এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া, আর আজকে আমি একটা নতুন টপিকে আলোচনা করব, দ্যাট ইজ হেলথ বেনিফিটস অফ গ্রিন টি। লাইক গ্রিন টি আমাদের কেন খাওয়া উচিত এবং কতটা পরিমাণে খাওয়া উচিত, অ্যান্ড গ্রিন টি খেলে আমাদের শরীরে কী কী বেনিফিটস আমরা পাই, অ্যান্ড কোন কোন ডিজিজের লাইক রিস্ক ফ্যাক্টরকে এটা কমাতে হেল্প করে, অ্যান্ড লাইক গ্রিন টি খেলে আমাদের কী কী উপকার হয়, এটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করবো। তো চলুন প্রথমে জেনে নিই যে গ্রিন টির মধ্যে কী থাকে। সো গ্রিন টি ইজ হাইলি রিচ ইন পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস লাইক পলিফেনলস অ্যান্ড ক্যাফিন। গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্ড গ্রিন টি আমাদের কী কী হেলথ বেনিফিটস দেয়, বা গ্রিন টি খেলে আমাদের শরীরে কী কী উপকার আমরা পাই, সেইটা আগে প্রথমে জেনে নিই। তো ফার্স্টলি হচ্ছে যে এটা কিন্তু আমাদের ব্রেন ফাংশনকে এনহ্যান্স করে। লাইক ব্রেনের মধ্যে আমাদের যা কিছু অ্যাক্টিভিটিসগুলো হতে থাকে, তো সেইগুলো যাতে প্রপারলি হয় অ্যান্ড যাতে আমরা অ্যাক্টিভ থাকি, লাইক মেন্টালি অ্যালার্ট থাকি, তো সেটাতে গ্রিন টি হেল্প করে। তারপর গ্রিন টির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তো সেটা আমাদের শরীরে ইনফ্ল্যামেশনকে রিডিউস করে, লাইক যে কোনো টাইপের ইনফ্ল্যামেশন সেটা রিডিউস করতে হেল্প করে, অ্যান্ড আমাদের স্কিন হেলথকে ভালো রাখে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টসগুলো। সো এই যে বয়সের সাথে সাথে আমাদের এজিং প্রসেসের জন্য যে স্কিনে রিঙ্কেলস চলে আসা, বা যাদের অ্যাকনি প্রোন স্কিন, তাদের যদি খুব বেশি অ্যাকনি হয়, তো সেক্ষেত্রে তারা যদি নিয়মিত গ্রিন টি খান তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয়। অ্যান্ড গ্রিন টি আমাদের হার্ট হেলথ লাইক কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখতে হেল্প করে। গ্রিন টি আমাদের লিভার হেলথকে ভালো রাখতে হেল্প করে, বিকজ গ্রিন টি হেল্পস ইন মেটাবলিজম। আমাদের লিভারে যে মেটাবলিজম হয়, সেই মেটাবলিজমের যে প্রসেসটা সেটাকেও এনহ্যান্স করে গ্রিন টি। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গ্রিন টি আমাদের ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন রাখতে হেল্প করে। লাইক যাদের যদি কারোর ব্লাড সুগার বেশি থাকে, বা হয়তো শরীরে কিছু একটা লাইক ডায়েটের চেঞ্জের জন্য বা কিছুর জন্য হয়তো শরীরে ব্লাড সুগারের লেভেলটা বেড়ে গেল, তো সেই পার্সন যদি গ্রিন টি খান, বা তিনি হয়তো রেগুলার গ্রিন টি মানে তার ডায়েট চার্টে হয়তো গ্রিন টি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু গ্রিন টি সেই ব্লাড সুগার যে স্পাইকটা সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয়, এবং লাইক যেই নর্মাল অ্যামাউন্টে ব্লাডের মধ্যে সুগার থাকার কথা সেই লেভেলটাকে কিন্তু মেনটেন করতে হেল্প করে। অ্যান্ড তারপরে এটা তো পোটেনশিয়ালি আমাদের ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে, হচ্ছে যে কারণ এটা লাইক ফ্যাট রিডিউস করে আমাদের বডির। যেহেতু এটা মেটাবলিজমে হেল্প করে, তো এই ফ্যাট অক্সিডেশন করে আমাদের শরীরে ফ্যাটের পরিমাণটাকে অনেকটাই কমিয়ে দেয়। তো এবার এগুলো তো বেসিক কাজ যেগুলোতে হেল্প করে গ্রিন টি। এবার ব্যাপারটা হচ্ছে যে গ্রিন টির মধ্যে কোন কোন ইনগ্রেডিয়েন্টসগুলো পার্টিকুলার কোন কোন কাজে হেল্প করছে। তো গ্রিন টির মধ্যে যেগুলো মেনলি থাকে, বললাম যে 1 নম্বর হচ্ছে ক্যাফিন। তো ক্যাফিন আমাদের কী কাজ করে? ক্যাফিন হচ্ছে আমাদের স্ট্রেস রিলিজ করতে হেল্প করে, অ্যান্ড আমাদের লাইক ইনস্ট্যান্ট মুড স্টেবিলাইজার হিসেবে কাজ করে, যেহেতু এটা আমাদের মুডকে এনহ্যান্স করে, লাইক মুডকে ভালো রাখতে সাহায্য করে আর কি। অ্যান্ড ক্যাফিন হচ্ছে যে মেটাবলিজম বুস্ট করে, যার জন্য কি হয় না, ওই যেটা বললাম যে যারা ওয়েট লস জার্নির মধ্যে আছেন, তারা যদি রেগুলার গ্রিন টি তাদের ডায়েটের মধ্যে রাখেন, তো এটা কিন্তু অনেক ক্ষেত্রেই ফ্যাট অক্সিডেশন যেহেতু করে এটা, তো সেটা ফ্যাট লাইক লস করে বডি থেকে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করতে হেল্প করে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে এর মধ্যে যে পলিফেনলস থাকে, পলিফেনলস যেটা থাকে সেটার একটা মেন কাজ হচ্ছে যে আমাদের স্কিনের উপর, লাইক এটা আমাদের স্কিন ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে, অ্যান্ড অনেকাংশে এটা লাইক অ্যাকনির সাথে ফাইট করে, যাদের লাইক ভীষণ রকম অ্যাকনি প্রোন স্কিন, তো সেক্ষেত্রে কিন্তু গ্রিন টি ভীষণ উপকারী। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে গ্রিন টি যদি টপিক্যালি ইউজ করা যায় অ্যাকনির উপরে, তো সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে এটা অ্যাকনিকে অনেকটাই কন্ট্রোল করতে হেল্প করে। আর হচ্ছে যে এর মধ্যে যে পলিফেনলস যেটা থাকে না, এটা আমাদের স্ট্রেসকেও রিলিজ করতে হেল্প করে, অ্যান্ড সেল ড্যামেজকে প্রিভেন্ট করে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্রিন টির মধ্যে যে
গ্রিন টি যে আমাদের শরীরে ব্লাড সুগার লেভেলটাকে বজায় রাখতে সাহায্য করে, সেটা কিভাবে করে? তো আমরা তো এমনিতেই জানি যে আমাদের বডির মধ্যে প্যানক্রিয়াস হচ্ছে আমাদের বডির একটা অর্গান। তো প্যানক্রিয়াস থেকে ন্যাচারালি প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেট করে, যে ইনসুলিনটা আমাদের শরীরে আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে ঠিক রাখতে হেল্প করে। তো গ্রিন টি যদি আমরা নিয়মিত খাই, তো গ্রিন টি কী করে না, এই ইনসুলিন সেন্সিটিভিটিটা ইমপ্রুভ করে অ্যান্ড এইভাবে আমাদের শরীরে ব্লাড সুগার লেভেলটাকে বজায় রাখতে সাহায্য করে। অ্যান্ড এটা ওভারঅল আমাদের হার্টের হেলথকেও ভালো রাখতে সাহায্য করে। এটা যেহেতু মানে ব্লাড সার্কুলেশনে ইনডিরেক্টলি হেল্প করছে, তো এটা আমাদের কিন্তু ব্লাড প্রেশারকেও অনেকাংশে কমায় অ্যান্ড আমাদের লিভার হেলথকেও ভালো রাখতে হেল্প করে অ্যান্ড আমাদের ওরাল হেলথকে ভালো রাখতে হেল্প করে। এবার ব্যাপারটা হচ্ছে যে গ্রিন টি আমরা কতটা পরিমাণে খাবো এবং কখন খাবো। তো গ্রিন টি আমরা সারা দিনে যদি একটা 24 আওয়ার্স বেসিসে যদি আমরা ডিভাইড করি, তো আমরা সারা দিনে একজন অ্যাডাল্টের 1 থেকে 3 কাপ হচ্ছে যে গ্রিন টি খাওয়া যেতে পারে সারা দিনে, এবং সেটা অবশ্যই ফ্রেশ অ্যান্ড উইদাউট সুগার। তবেই সেটা কিন্তু এফেক্টিভ হবে আর কি। আমি যদি প্রচুর চিনি দিয়ে খাই বা ক্রিম অ্যান্ড এসব দিয়ে খাই, তো সেটা একদমই শরীরের জন্য ভালো না। তো সেটা অবশ্যই উইদাউট সুগার হতে হবে অ্যান্ড ফ্রেশ হতে হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে এর ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে, গ্রিন টি খেলে আমাদের শরীরে কী কী অসুবিধে হতে পারে। তো সেটা হচ্ছে যে গ্রিন টির একটা মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা আমাদের শরীরে আয়রন অ্যাবসর্পশানে এটার সাথে ও ভীষণ রকম ইন্টারফেয়ার করে। যদি আয়রন নিচ্ছেন, আয়রন ট্যাবলেট খান যদি কেউ, বা যদি আমরা কোনো সময় আয়রন রিচ ভেজিটেবলস খাচ্ছি বা আমাদের ডায়েট চার্টে যদি আয়রন থাকছে, তো সেক্ষেত্রে যদি আমরা সেই আয়রন কন্টেন্ট ফুডটা খাওয়ার আগে বা পরে সঙ্গে সঙ্গে যদি আমরা গ্রিন টি খাই, তখন কিন্তু সেটা আমাদের আয়রন অ্যাবজর্পশনের সাথে ইন্টারফেয়ার করে অ্যান্ড তখন আয়রন অ্যাবজর্পশন ভালো হয় না শরীরে। অ্যান্ড সেই জন্যই বলে যে আয়রন কন্টেন্ট ফুড খাওয়ার সঙ্গে সঙ্গে বা আগে বা পরে, বা আয়রন ট্যাবলেট খাওয়ার আগে বা পরেই সঙ্গে সঙ্গে না খেতে কিছুক্ষণ অ্যাটলিস্ট 30 to 60 মিনিটস ওয়েট করে দেন আমাদের গ্রিন টিটা খাওয়া উচিত। অ্যান্ড কখন আমরা গ্রিন টি খাবো, গ্রিন টি খাওয়ার মেন সবথেকে ভালো সময় হচ্ছে মিড মর্নিং, একদম সকালেও না অ্যান্ড একদম দুপুরের দিকেও না, লাঞ্চ টাইমেও না, মিড মর্নিংয়ে 9টা থেকে 11টার মধ্যে এই সময়টা আমরা গ্রিন টি খেতে পারি। অ্যান্ড ইভিনিংয়েও খাওয়া যেতে পারে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা স্লিপ টাইমে কখনোই খাবো না, অনেকটা নাইটে অনেকটা রাত করে আমরা কখনোই খাবো না, কারণ সেটা আমাদের স্লিপ ডিস্টারবেন্স ঘটায়, আমাদের ঘুম স্লিপ সাইকেল যেটা, তো সেটাকে ইয়ে করে দেয় আর কি, তখন আর ঘুম হবে না, যেটা আমরা বলি না যে চা কফি খেলে ঘুম হতে চায় না, তো সেই সমস্যাটা হয় অনেকের, যে রাত্রিবেলার দিকে খেলে তখন আর ঘুম ভালো হয় না বা ঘুমটা হয় না। তো সেই জন্য রাতের দিকে এটা অ্যাভয়েড করাই উচিত। সো সারাদিনে নইলে মিড মর্নিং থেকে ইভিনিংয়ের মধ্যে এটা খাওয়া যেতেই পারে। অ্যান্ড কখনোই এটা আমরা 4 কাপের বেশি খাবো না বা অতিরিক্ত খাবো না, যেহেতু আমরা ডেলি খাচ্ছি, সেহেতু খুব বেশি যে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। 1 থেকে 2 কাপ বেস্ট সারাদিনে খাওয়া যেতেই পারে। তো এটাই মেনলি গ্রিন টির যা যা অ্যাডভান্টেজগুলো। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো দেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস ইট, টাটা।